নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নিঃসন্দেহে ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন, আজকের দিনে অন্যতম বড় খবর যে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি যোগে। তাদের যোগ রয়েছে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল মার্চ মাসের শুরুতে, এবং সেই বিস্ফোরণের সঙ্গে এরা যুক্ত। এমনকি এনআইএর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এরা হচ্ছে দুজন মাস্টার মাইন্ড। আর এই গ্রেপ্তারের পরেই প্রশ্ন উঠছে, বাংলায় কি তাহলে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এই বাংলা? যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশও সহযোগিতা করেছে, 2 ঘন্টার মধ্যে খুঁজে পেয়েছে জঙ্গিদেরকে, তার এই বক্তব্য। তবে এই জঙ্গি গ্রেপ্তার হওয়া এই বাংলা থেকে তারা এখানে আশ্রয় নিয়েছিলেন, আর এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে, শাসক বিরোধী তরজায় নেমে পড়েছে। সামনে ভোট, ফলে তো সমস্ত কিছুই ইস্যু হয়ে যাচ্ছে ক্ষণিকের মধ্যে। দেখব একটি প্রতিবেদন। পয়লা মার্চ ভিড়ে ঠাসা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। 12ই এপ্রিল, প্রায় 1.5 মাস পর বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত, ধৃত আব্দুল মাতিন তাহা ও মুসাফির হোসেন সাজিব। যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে। আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। শুধু বিরোধী দলনেতাই নয়, মমতার সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। লেখেন মমতার সরকারে বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য। পাল্টা পোস্ট করে রাজ্য পুলিশ, লেখা হয় এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে 2 জঙ্গি গ্রেফতার, যার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার ভরসায় এই 2 আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন। রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই 2 জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? বিরোধী দলনেতাকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের দীঘা এলাকা থেকে গ্রেফতার 2 অভিযুক্ত, যা দিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, সবাই জানে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়। কাঁথিতে কেন তারা নিজেরা ভাবাচাকা খেয়ে গেছে, সেটাকে কিভাবে মানে একটা প্রলেপ দেয়া যায় কাঁথিতে কেন? কারণ যখন একটা প্রশ্ন উঠেছে যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে। বাংলা থেকে গ্রেফতার 2 মাস্টার মাইন্ড। ভোটের মুখে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় বাংলা যোগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। এই যে রামেশ্বরমের ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা, যা মার্চ মাসে ঘটেছিল, এবং এই ঘটনাতে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এনআইএ ট্রানজিট রিমান্ডে 3 দিনের ট্রানজিট রিমান্ডে পেয়েওছে। এই যে বিষয়টি উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাঁথিতে কাদের পরিবার বা দীঘাতে কাদের পরিবার এদেরকে আশ্রয় দিয়েছিল। এই বিষয়টাকে চন্দ্রশেখর বাবু আপনি কিভাবে দেখবেন, কি বলবেন এই বিষয়ে? কারা আশ্রয় দিয়েছিল দীঘাতে এই 2 জঙ্গিকে? অপদার্থতা, নিজেদের ব্যর্থতা, নিজেদের রাজ্য সরকারের স্পন্সর এই সমস্ত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার যে ধ্যাসটামোটা,
এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কন্টিনিউভাবে করে এসছেন। খাগড়াগড়, সেখান থেকে বকটুই, সেখান থেকে এগরার যে খাদিকুর, এবং পরে ভূপতিনগর, খেজুরি, এবং গোটা পশ্চিমবঙ্গকে এরা সন্ত্রাসের শুধু আঁতুড়ঘর বানায়নি, আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলেছে। চন্দ্রশেখর বাবু, এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি, তারা এ রাজ্যে এসে তো বসবাস করেনি, তারা এ রাজ্যে এসে লুকিয়েছিল এবং রাজ্য পুলিশ এনআইএর সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা গিয়েছে। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো রাজ্য পুলিশ 2 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে পেয়েছেন। তারা তো এ রাজ্যের বাসিন্দা ছিলেন না, তারা তো এ রাজ্যে এসে লুকিয়েছিল। এটাও খোঁজ নেওয়া দরকার আছে। আমি বলি, তার আগে এটাও খোঁজ নেওয়ার দরকার আছে, তারা এ রাজ্যে এসে সোনারপুরে ওই যে র্যাকেট ধরা পড়েছে না, একটা সোনারপুর নয়, এরকম হাজারো হাজারো সোনারপুর আছে যেখানে বাইরের থেকে সন্ত্রাসবাদীদের নিয়ে এসে তারা ভুয়ো কার্ড তাদের বানিয়ে দেন, এর আগে ধরা পড়েছে। এবং এই করিডোর বানানোর জন্য এরা 72টা জায়গায় বাংলাদেশ থেকে এই করিডোর তৈরি করবে বলে এরা কাঁটাটা লাগাতে দেয়নি। অর্থাৎ এদের সামগ্রিক প্রক্রিয়াটা আজকে যখন ধরা পড়েছে তখন কারুর দিকে একটি আঙুল তুলতে হবে। কারণ এই স্বরাষ্ট্র দপ্তর এতদিন বসেছিল কেন? এই ধরনের সন্ত্রাসবাদীরা অন্য রাজ্য থেকে অপকর্ম করে, দেশ বিরোধী কাজকর্ম করে সীমান্তে কারা থাকে? রাজ্য পুলিশ থাকে কি চন্দ্রশেখর? হ্যাঁ, সীমান্তে তো রাজ্য পুলিশ থাকে না, তাহলে বিএসএফ এর কাজটা কি? এখানকার বিএসএফ এর কাজটা কি? বিএসএফ যদি এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়ে যাওয়া না আটকাতে পারে, যখন তাদের কাজকর্ম করার চেষ্টা করেছে, আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে। এক হচ্ছে যে 72টি জায়গায় ওটা রাজ্যের কাজ, যে কাঁটা তার লাগাতে দেয়নি এরা, একটা স্পেস করিডোর, একটা নিশ্ছিদ্র নিরাপদ এই সন্ত্রাসবাদীদের দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত করে গেছে। এবং সমস্ত জায়গাতে এরকম কোনো রাজ্য করেনি যেখানে আন্তর্জাতিক, যেখানে সীমান্ত রেখা আছে, সেখানকার যখন বিএসএফ তাদের কাজকর্ম করেছে, যেন তেন প্রকারেণ রাজ্য সরকার এবং সীমান্তে কেবল ভোটের রাজনীতি করার জন্য প্রতিনিয়ত বিএসএফকে এরা আক্রমণ করেছে। এবং যখন এখানে এসে বসেছে স্বরাষ্ট্র দপ্তর, কেবল পশ্চিমবঙ্গে এইরকম ঘটনা ঘটছে, কারণ এটা তো একটি উদাহরণ নয়। আমি বলেছিলাম প্রথমে যে খাদিকুল এখানে ঘটেছে, এখানে ভূপতিনগর, নাড়ুয়াবিলা ঘটেছে, এখানে খেজুরি ঘটেছে, এবং তার চেয়েও বড় কথা খাগড়াগড়ের মতো জায়গায় যেখানে 4 জনকে অ্যারেস্ট করেছে 2014 সাল, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বকটুই তার মধ্যে ঘটেছে, একটি জায়গাতে দেখিয়ে দিয়ে নিজেদের অপদার্থতা তৃণমূল কংগ্রেসের পুলিশকে এরা ঘুম পাড়িয়ে রেখেছে, তাদের শাখা সংগঠন। বকটুইতে তো কোনো জঙ্গি যোগ ছিল না, তারা কেবল বিরোধীদের মিথ্যা মামলা। চন্দ্রশেখর বাবু, বকটুইতে তো কোনো জঙ্গি যোগ ছিল না, আপনি বকটুইকে এর সঙ্গে যুক্ত করছেন কেন? সবকিছু একসাথে গুলিয়ে দিচ্ছেন। আপনি বলেন বকটুই ঘটেছে, বকটুই তো জঙ্গি যোগের বিষয় নয়। আমি বলছি যে বকটুইতে এক অভিযুক্ত সিবিআই হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করে কি করে? আপনি বকটুইয়ের কথা বললেন, তাই আপনাকে বলতে ইচ্ছে করলো যে বকটুইতে এক অভিযুক্ত সিবিআই হেফাজতে, উল্টো করে ঘুরিয়ে বলছি বকটুইয়ের ঘটনায় আপনি এটার উত্তর দিন না, উল্টো করে ঘুরিয়ে আপনি জঙ্গি যোগের সঙ্গে, জঙ্গি গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে বকটুইয়ের ঘটনা মিলিয়ে দেবেন, সব ঘটনা এক করে দেবেন। বকটুইয়ে ঘটনাতে অভিযুক্ত সিবিআই হেফাজতে বাথরুমের মধ্যে আত্মহত্যা করলো কি করে? তার উত্তর আছে আপনার কাছে? সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা, আগে বলি যে তার উত্তর আছে না। আপনি বকটুইয়ের ঘটনা বললেন বলে আপনাকে বলতে ইচ্ছে করলো এটা, নালে তো এটা আমার প্রশ্ন নয়, এটা আমার প্রসঙ্গই নয় আজকে, আমার এটা প্রসঙ্গই নয়, আমার এটা প্রসঙ্গই নয় চন্দ্রশেখর বাবু। কিন্তু আপনি একটা জঙ্গি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে, এনআইএ বলছে এরা এই যে ক্যাফের জঙ্গি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এরা দুজন হচ্ছে মাস্টার মাইন্ড, তারা এসে লুকিয়েছিল। নিঃসন্দেহে এই যে লুকিয়ে তারা যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি করে? কে আটকাবে তাদেরকে? রাজ্য পুলিশ আটকাবে? এইটা না, আপনার প্রসঙ্গেই বলি, বকটুইতে রাজ্য প্রশাসনে নাকের ডগাতে এতগুলো মানুষ, এত বড় বিস্ফোরণ, নিঃসন্দেহে সেখানে অন্যায় হয়েছে, তার তদন্ত তো চলছে। অন্য কোনো ঘটনা ঘটনার গভীরতা দেখেই তো সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। চন্দ্রশেখর বাবু, আপনি বারবার বকটুইয়ের ঘটনাতে চলে যাচ্ছেন। ঘটনার নিঃসন্দেহে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত বললে ছোট বলা হয়। সেই ঘটনার
পেছনে অনেক কারণ রয়েছে এবং সেই ঘটনার গুরুত্ব বুঝেই, শুনুন না প্লিজ চন্দ্রশেখর বাবু, সেই ঘটনার গুরুত্ব বুঝেই তো সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। আপনি বক্তব্যে ঘটনা যাচ্ছেন, সেই ঘটনার গুরুত্ব বুঝেই তো সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই হেফাজতে অভিযুক্ত কি করে ফাঁসি হত্যার, সে কি করে আত্মহত্যা করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাথরুমে, সেটা বলুন না, সেটা বলছেন না তো। তাহলে ব্যর্থতা সবারই থাকে, ব্যর্থতা সবারই থাকছে। আপনি বলুন কর্ণাটকে বিস্ফোরণের ঘটনা ঘটলো, কর্ণাটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো চন্দ্রশেখর বাবু, ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে 10 জনের মতন আহত হয়েছিলেন। সেই কর্ণাটকে বিস্ফোরণের সঙ্গে এই দুজন যুক্ত, এনআইএ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা এ রাজ্যে পালিয়ে এলো কি করে? কে আটকাবে তাদেরকে? কে আটকাবে তাদেরকে? সেটা কি এ রাজ্য পুলিশের দায়? এ রাজ্য পুলিশের দায় সেটা? রাজ্য পুলিশের দায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের দায়। তারা যে কর্ণাটক থেকে, বেঙ্গালুরু থেকে তারা যে এখানে পালিয়ে আসছে, তাদেরকে আটকানো, বেঙ্গালুরুতেই আটকে দেওয়া, সেখানে গ্রেপ্তার করা, তারা যে এই রাজ্যে পালিয়ে আসছে সেটা আটকাবে কে? এ রাজ্য আটকাবে? এ রাজ্যের পুলিশ আটকাবে মাঝখানে গিয়ে? কে আটকাবে? কে আটকাবে? না না, কে আটকাবে সেটার আগে উত্তর দিন। কে আটকাবে সেটার আগে উত্তর দিন চন্দ্রশেখর বাবু। তার মানে শুধুমাত্র একজনকে দোষারোপ করলে তো সবটার উত্তর পেয়ে যাচ্ছে না। একজন কোন সরকারকে দোষারোপ করলে, আমি বলছি রাজ্য সরকারের ভুল থাকতে পারে, ভুল আছে, ঘটনা তদন্ত হোক, কারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, কিন্তু ভুল আছে তো, ভুল থাকতে পারে। আমি তো থাকতে পারে কনফার্ম বলতে পারি না, কারণ আমি তদন্ত সংস্থা নই, আমি তদন্ত করার এখতিয়ারে নেই। এখনো পর্যন্ত যা রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলছি, ভুল থাকতে পারে, তদন্ত হোক, কে তাদেরকে আশ্রয় দিল, কেন এই রাজ্যেই পালিয়ে এলো, সে ঘটনা তদন্ত হোক। পালিয়ে এলো কি করে সেটা তদন্ত হবে না? কারা কিভাবে মুক্তাঞ্চলে পরিণত হলো, কোন করিডোর দিয়ে এলো তারা, কেন তাদেরকে আটকানো গেল না? এই প্রশ্নের উত্তর ভাবুন একটু, এই প্রশ্নগুলোর উত্তর ভাবুন। আমি একটা ছোট্ট বিরতি নেব চন্দ্রশেখর বাবু, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এই উত্তরগুলো চাইবো। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আজকে আমরা নারদে আলোচনা করছি, যে দুজন জঙ্গিকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে, পূর্ব মেদিনীপুরের দীঘায় গ্রেপ্তার হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গি, যারা বেঙ্গালুরুর রামেশ্বরমে যে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণে 10 জন জখম হয়েছিলেন, আইডি সেখানে ব্যবহার করা হয়েছিল। এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত এই দুজন, এমনটা এনআইএ বলছে, এবং এরাই মূল অভিযুক্ত। গোটা বিষয়টি নিয়েই আমরা আলোচনা করছি। চন্দ্রশেখর মণ্ডল রয়েছেন, বিজেপি নেতা। চন্দ্রশেখর বাবু, যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম আপনার কাছে, এই ঘটনা ঘটেছে মার্চের 1 তারিখে। 3রা মার্চ এনআইএ তদন্ত ভার হাতে নেয়। তারপরে তারা 12টি জায়গায় তল্লাশি চালিয়েছে, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়েছে। এই যে এতগুলো দিন হয়ে গেল, এনআইএ অনেকগুলো দিন পরে তাদের খোঁজ পেয়েছে, এ রাজ্যে এসে তারা খোঁজ পেয়েছে তাদেরকে। তাহলে যে রাজ্যগুলোতে খোঁজ চালিয়েছে তারাও কোথাও গিয়ে তাদের আপনারা কি বলবেন? সেটাও কি তাহলে তারাও দোষী? সে রাজ্য পুলিশগুলোও দোষী? প্রথমে যেটা প্রশ্ন, এটাও কে দোষী সেটারও যেরকম একটি তদন্তের দরকার আছে, তেমনি যেটা জরুরি, আপনার এই কথায় আমি সহমত। এক, যে প্রতিনিয়ত আমি বলিনি, প্রতিনিয়ত পশ্চিমবঙ্গই কেন সন্ত্রাসবাদীদের আশ্রয়ের শেষ ঠিকানা হচ্ছে। দাদা, সন্ত্রাসবাদী যদি বলেন তাহলে সন্ত্রাসবাদী হামলাটা হলো কোথায়? এই রকমের আপনি সেটা বলছেন না। হামলাটা হলো কোথায়? ব্লাস্টটা হলো কোথায়? সেখান থেকে পালিয়ে চলে এলো, এতগুলো রাজ্য টপকে পালিয়ে চলে এলো পশ্চিমবঙ্গ হয়েছে। এটা কি শুধু ভোট বলে এই প্রচারটা করতে হবে? আপনারা দিনের মতন পরিষ্কার বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন। ব্লাস্ট হলো কোথায়, কোথায় 10 জন মানুষ আহত হলে, একদম পরিষ্কার। হ্যাঁ, আপনারা সেটাকে এড়িয়ে গিয়ে কোথায় তাদেরকে ধরা গিয়েছে? আপনার তো এনআইএ এর প্রশংসা যেমন করছেন, পাশাপাশি রাজ্য পুলিশেরও প্রশংসা করা উচিত। রাজ্য পুলিশেরও তো প্রশংসা হওয়া উচিত নাকি? নিঃসন্দেহে আমরা তাদের সমালোচনা করি, আমরা তাদের সমালোচনা করি বিভিন্ন ইস্যুতে, কিন্তু কোথাও গিয়ে তো একটাবার অন্তত প্রশংসা করবেন। আমার তিনটি কথা বলে নেওয়ার পরে আমি প্রশংসা করছি। একটু আপনার কাছে আসবো চন্দ্রশেখর বাবু। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে পার্থ মাইতি রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, স্বাগত জানাবো আপনাকে। তারা কি করে এখানে আধার। বেশ, পার্থবাবু আপনার কাছে আসবো। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কেন বারবার জঙ্গিরা এ রাজ্য এসেই আশ্রয় পায়, কেন এ রাজ্য জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে?
এটা সর্বৈব মিথ্যা কথা। তার কারণ হচ্ছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত যেভাবে রাজ্যকে চালিয়ে যাচ্ছে এবং সবসময় দেখা যাবে তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতির সাথেও কোথাও যুক্ত নয় এবং কোথাও কোনো গন্ডগোল বা কোথাও যে কোনো রামনবমীতে আপনারা জানেন প্রতি বৎসর কি যেভাবে মানুষের প্রতি অবিচার করে যাচ্ছে এই বিজেপি, তার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত যেভাবে লড়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন যে প্রতি বৎসর এই রামনবমীর সময় এলেই এইসব ইস্যুকে তোলা হয় এবং যে কোনোভাবে এই যে আজকে এই যে ঘটনা নিয়ে আপনারা বক্তব্য রাখছেন বা আপনারা আলোচনায় বসছেন, এই বক্তব্যে আমরা দেখতে পাবো যে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে চেষ্টা করলেও কোনোভাবে রাজ্য সরকার যে সাথে ভালোভাবে পুলিশকে সহযোগিতা করেছে সেটা কিন্তু কোথাও বলছে না। তাই আমরা বলছি যে কোথাও কোনো কিছু ঘটে তার জন্য তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার প্রতিনিয়ত মানুষের সাথে আছে এবং মানুষকে ভালোভাবে থাকার জন্য এবং এখানে যাতে কোনো সন্ত্রাসবাদী হানা দেখবেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় কোনোদিন কোনো সন্ত্রাসবাদী হানা হয় না এবং দু একটা যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেই ঘটনা হয়েছে সেটা মেনে নিতে হবে এবং তার কারণ সেটা হচ্ছে যদি হয়ে থাকে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানুষের পাশে আছে। বেশ, চন্দ্রশেখর বাবু কি বলবেন? যে কথা তৃণমূল বলছে, আপনার নিশ্চয়ই পুলওয়ামার কথা মনে আছে। আজ থেকে 5 বছর আগে পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল 2019 সালের লোকসভা নির্বাচনের আগে, এবং সেই ঘটনাতে কাশ্মীরের যিনি তৎকালীন রাজ্যপাল ছিলেন জম্মু কাশ্মীরে, তার বক্তব্য নিশ্চয়ই এখনো মনে আছে যে কেন্দ্রীয় সরকার যদি হেলিকপ্টার দিত তাহলে সেনাবাহিনীকে হেলিকপ্টারে করে শিফট করা যেত। নিশ্চয়ই মনে আছে। তাহলে দায়টা কাদের, দোষটা কাদের? ঠিক আছে, আমি উত্তরটা দিই। তিনি খুব সংক্ষেপে, সময় নেই। তিনি প্রথমে শুরু করেছেন যে এই সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তবে একটি পার্থক্য আছে। আগে সমস্ত দেওয়ালে প্লাকারে লিখতেন সততার প্রতীক, এখন আর তারা লেখেন না। এটা হচ্ছে দুর্নীতির সঙ্গে যে যুক্ত নয়, পরিষ্কার বুঝিয়েছেন। 2, যে এখানে যদি কিছু ঘটে প্রতিনিয়ত এখানকার প্রশ্ন আসছে যে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড আধার কার্ড, বিশেষ সূত্রে আমরা জানলাম যে এদের কাছে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড আধার কার্ড পাওয়া গেছে। কি করে পাওয়া যায়? কারণ এখানে সেই তারা চালাচ্ছে ভোট এলেই সন্ত্রাসবাদীদের দিয়ে ভোট লুট করা যে প্রক্রিয়া, সেটা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস করছে, এটা তারা প্রমাণ করেছে। এবং তাদের মুক্তাঞ্চল দেওয়ার জন্য 72টি জায়গায় কাঁটাতার তারা লাগাতে দেয়নি, যাতে তাদের এই উদ্দেশ্য সন্ত্রাসবাদীদের এখানে মদত দেওয়ার মধ্যে 72টি জায়গায় কাঁটাতার লাগাতে দেননি, উদ্দেশ্য সফল করতে পারে। পার্থবাবু খুব সংক্ষেপে, ওয়ান লাইন। বেশ আর সময় নেই পার্থবাবু। না, মোট 72 আপনারা কাঁটাতার লাগাতে দেননি এমন অভিযোগ করছেন, খুব সংক্ষেপে পার্থবাবু। সীমানার দায়িত্বে কেন্দ্র সরকার এবং অমিত শাহ করছেটা কি? আমরা যারা পশ্চিমবাংলাবাসী এবং প্রত্যেকটা ভোটার কার্ড আমরা দেখে আমরা আধার কার্ড করছি, কিন্তু মানুষ ঢুকছে কি করে? মানুষ তো আর পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ঢোকাচ্ছে না, এটা হচ্ছে কেন্দ্র সরকারের নেতৃত্বাধীন এবং কেন্দ্র সরকার এটা পুরোপুরি দেখে। তাহলে অমিত শাহ কিভাবে টাকা নিয়ে এগুলো ঢুকিয়ে দিচ্ছে? এটা তো প্রশ্ন আসবে বিজেপির কাছে। বিজেপি যে এই প্রশ্ন তুলছে, এখানে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের সীমানা দেখাশুনো করেই কেন্দ্র সরকার। বেশ, আজকে আর সময় নেই। পার্থ মাইতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন, বিজেপির পক্ষ থেকে ছিলেন চন্দ্রশেখর মণ্ডল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। যদিও পার্থবাবুকে খুব কম সময়ের জন্য পেলাম আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে। তবে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। নারদ। তবে এই যে জঙ্গি যোগের কথা উঠে আসছে, আর কতদূর বিস্তৃত রয়েছে সেটাও আমাদের জানার রয়েছে। অতি অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে। কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।